আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এর আগের ভিডিওতে আমরা তোমাদের লাস্ট মোমেন্টের একবার শেষ মুহূর্তের বাংলা প্রথম পত্রে কিভাবে সহজে তুমি এ প্লাস নিশ্চিত করবে অর্থাৎ এ প্লাস সাজেশনটা দিয়েছিলাম। বাংলা প্রথম পত্রে একটা শিক্ষার্থী এ প্লাস পেতে আহামরি পরিশ্রম করতে হবে না। সামনের এই কয়দিন শুধুমাত্র যদি নিজেকে একটা গাইডলাইনের ভিতরে রাখতে পারে, সহজে সে এ প্লাসটা নিশ্চিত করতে পারবে। এবং এই এ প্লাস নিশ্চিত করার জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্য তার কি কি প্রয়োজন হবে এভরিথিং আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি এবং সেগুলো দিয়েও দিয়েছি। একটা শিক্ষার্থী সামনের এই কয়দিন শুধুমাত্র ওই বিষয়গুলো পড়বে, ইনশাল্লাহ বাংলা প্রথম পত্রে তার এ প্লাস প্রিপারেশন হবে, পরীক্ষায় সকল প্রশ্ন কম পাবে এবং এ প্লাসটাও নিশ্চিত করতে পারবে। আমাদের ওই ভিডিওটা দেখবে, আমাদের ওই ভিডিওতে দেওয়া পিডিএফ গুলো সংগ্রহ করে সেই অনুযায়ী প্রিপারেশনটা শুরু করে দিবে। আজকে আমরা কথা বলবো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি শেষ মুহূর্তের একদম শর্টকাট সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত কয়েক বছরের বোর্ড এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক নেতাবনমূলক প্রশ্ন উত্তর পাবে পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এভরিথিং পাবে এই একটা মাত্র কোর্সে। সামনে সময় খুবই অল্প, এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, এই স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাংলা দ্বিতীয় পত্রের দুইটা পার্ট, এক হচ্ছে ব্যাকরণ অংশ, দুই হচ্ছে নির্মিত অংশ। নির্মিত অংশ নিয়ে আমি কথা বলবো না, নির্মিত অংশ একদমই সহজ। কোনো শিক্ষার্থী যদি আমাদের দেওয়া শর্টকাট যে ফাইলগুলো আছে সেগুলো কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে পারে, প্লাস আমাদের সাজেশনগুলো দেখে যেতে পারে, নির্মিত অংশ নিয়ে তাকে টেনশন করতে হবে না। টেনশন মূলত ব্যাকরণের 30 নাম্বার নিয়ে। ব্যাকরণের 30 নাম্বার যদি ভালো মতো কমন না পাই, সেক্ষেত্রে এ প্লাসটা মিস হয়ে যাবে, কারণ কি ব্যাকরণের 30 নাম্বার যতই 70 নির্মিত হোক, 70 তার এ প্লাস হচ্ছে না, অবশ্যই 80 বা 80 প্লাস নাম্বার লাগবে। এবং ব্যাকরণ অংশে আমাকে ভালো একটা নাম্বার পেতে হলে প্রত্যেকটা প্রশ্ন কমন পেতে হবে, অর্থাৎ ব্যাকরণ অংশে প্রত্যেকটা প্রশ্ন আমাকে অ্যান্সার করতে হবে। যদি অ্যান্সার করতে পারি, ব্যাকরণে ভালো নাম্বার পাবো। নির্মিত অংশে যে 70 নাম্বারের অ্যান্সার করে 70 নাম্বারই পাবো, এই নিশ্চয়তা তোমাকে কেউ দিতে পারবে না। কারণ দেখা যায় শিক্ষক একটা প্রশ্নে 8 দিয়ে ফেলেছে 6, একটাতে 10 দিয়ে ফেলেছে 8, এরকম অহরহ করে শিক্ষকরা। এই জন্য ব্যাকরণ অংশে যাতে 30-এর ভিতর একও মিস না হয়, এই কাজ তোমাকে করে পরীক্ষার হলে যেতে হবে। এবং সেটা কিভাবে করবে আজকের ভিডিওতে বলে দিচ্ছি। নির্মিত অংশের থেকে ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিবে, কারণ কি ব্যাকরণ অংশে খারাপ করে ফেললে ঝামেলা হয়ে যাবে। এই জন্য ব্যাকরণ অংশে বেশি গুরুত্ব দিবে, আর নির্মিত অংশের টেনশন আমি করছি। ব্যাকরণ অংশে একটা শিক্ষার্থী 30-এর ভিতর কিভাবে 30-এর অ্যান্সার একদম সঠিকভাবে করতে পারবে বা সহজে প্রশ্ন কমন পাবে, সেইটা আমি এই মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি, একটু স্ক্রিনের দিকে খেয়াল করো। আমাদের 1 নম্বরে আসবে বাংলা উচ্চারণের নিয়ম, 2 নম্বরে বাংলা বানানের নিয়ম, 3 নম্বরে বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী, 4 নম্বর বাংলা শব্দ গঠন উপসর্গ অবলিক সমাস, 5 নম্বর বাক্যতত্ত্ব, 6 নম্বর বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধপদ। এখানে কিন্তু প্রশ্ন একটা করে থাকবে না, মানে প্রশ্ন একটা, যেমন বাংলা উচ্চারণের নিয়ম প্রশ্ন একটা, কিন্তু এটার ক এবং খ থাকবে। অর্থাৎ তুমি চাইলে ক এর অ্যান্সার করতে পারবে, তুমি চাইলে খ এর অ্যান্সার করতে পারবে। এভাবে তোমার অবলিক মানে অপশন থাকবে, ইচ্ছা করলে যেটা খুশি সেটা তুমি অ্যান্সার করতে পারবে। এই অপশন থাকার সুবিধার্থে আমরা একটা শিক্ষার্থীর জন্য সব থেকে সহজ যে প্রশ্নটা, অর্থাৎ ব্যাকরণ অংশে যে প্রশ্নগুলো আসবে, আমরা তোমাকে সাজেশন দিচ্ছি না, ডিরেক্টলি প্রশ্নগুলো বলে দিচ্ছি। প্রতি বছর রোটেট করে করে একই কোয়ালিটির প্রশ্নগুলো বোর্ড পরীক্ষায় দিয়ে থাকে এই ব্যাকরণ অংশে। সেই প্রশ্নগুলো আমি তোমাকে একবার ডিরেক্টলি দিয়ে দিব, এই প্রশ্নগুলো কমপ্লিট করবে, ইনশাল্লাহ এইগুলোই বাংলা দ্বিতীয় পত্র বোর্ড পরীক্ষায় কমন পাবে। সেক্ষেত্রে আদার্স অন্য কিছু পড়তে হবে না। এবং অবলিক হিসেবে যেগুলো অপশনালে থাকবে সেগুলো আমরা সাজেশন দিব। যদি কেউ মনে করো যে আমি প্রশ্নগুলো পড়বো না, আমি ওইগুলো করবো, সে করতে পারো, কোনো প্রবলেম নাই। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, যেমন একটা উদাহরণ দিচ্ছি জাস্ট আমি, পরবর্তীতে এই সাজেশনটাকে সংগ্রহ করে তুমি এই অনুযায়ী কমপ্লিট করে ফেলবে। 1 নম্বরে বাংলা উচ্চারণের নিয়ম, এখানে কতে আছে অ এ ধ্বনি, বফলা মফলা জফলা উচ্চারণের নিয়ম, আর খতে আছে শব্দের উচ্চারণ নির্দেশ। এখানে 2টা প্রশ্ন, তুমি ইচ্ছা করলে ক নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে পারো, ইচ্ছা করলে খ নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে পারো। ক নাম্বারে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি, হয় অধ্বনি উচ্চারণের নিয়ম আসবে অথবা জফলা উচ্চারণের নিয়ম আসবে, তোমাকে 5টা নিয়ম লিখতে বললো। এই কোয়ালিটির প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে। কেউ যদি মনে করে শুধুমাত্র ক নাম্বারের প্রশ্নগুলো আমি পড়ে যাবো, ক নাম্বারে এগুলো পড়ে যাও, ক নাম্বারে যে প্রশ্নগুলো দিয়েছি ওইখান থেকে একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পেয়ে যাবে। কেউ যদি মনে করো খ নাম্বারেরটা শুধুমাত্র পড়ে যাবো, খ নাম্বারের জন্য আমরা পিডিএফ রেডি করে দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ উচ্চারণ নির্দেশ রিলেটেড যে পিডিএফ গুলো আছে সেই পিডিএফ গুলো দেখা যাচ্ছে। শুধুমাত্র এই 1 নাম্বারের ক্ষেত্রে জাস্ট আমি উদাহরণ দিচ্ছি, 1 নাম্বারে যে থাকবে এমনটা না। এইরকম প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা প্রশ্নও দিয়ে দিচ্ছি ক নাম্বারে, এবং খ নাম্বারের জন্য তুমি যদি মনে করো এই প্রশ্ন কোয়ালিটির গুলো আমি লিখবো না, আমি অন্যটা অপশনালটা করবো, সেটার জন্য সাজেশন আছে। অর্থাৎ ক খ 2টার জন্যই সাজেশন দিয়ে দিচ্ছি, এবং কতে ডিরেক্টলি আমরা কোশ্চেন গুলো দিয়ে দিচ্ছি যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। যেমন আরেকটা উদাহরণ দিই, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী ক নাম্বারে, ব্যাকরণিক শব্দ শ্রেণীর শ্রেণী বিভাগ, বিশেষ্য বিশেষণ ক্রিয়াপদ আবেগের শ্রেণী বিভাগ, এর ভিতর যে কোনো একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবে। অথবা আমি এটাকেও অবলিক হিসেবে দিলাম, 4 নাম্বারে একটু খেয়াল করে দেখাও, বাংলা শব্দ
গঠন, উপসর্গ, সমাস। এখানে আমি বলি নাই যে সাজেশনের জন্য এইগুলো পড়ে যাও, আমি ডিরেক্টলি বলেছি এই প্রশ্নটা তোমার পরীক্ষায় আসবে, সেই প্রশ্নগুলো তোমাকে পড়ে যেতে হবে। যেমন 4 নম্বরের কতে আসবে উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, অথবা উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থবোধকতা আছে, আলোচনা করো। এই দুইটা প্রশ্নের যে কোনো একটা প্রশ্ন তুমি পরীক্ষার হলে পাবে এবং এক এক বোর্ডে এক একটা প্রশ্ন করে আসবে, অর্থাৎ দুইটা প্রশ্ন যদি কমপ্লিট করে যেতে পারো আপাতত 4 নাম্বার নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। এইভাবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে আমরা কোশ্চেন দিয়ে দিয়েছি সরাসরি, যে প্রশ্নটা তোমার বোর্ড পরীক্ষার হলে আসতে চলেছে। কোনো শিক্ষার্থী আমাদের দেওয়া এই কোশ্চেনগুলো যদি সলভ করে পরীক্ষার হলে যেতে পারে বা এই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারে, ব্যাকরণ অংশে 30-এর ভিতর 30ই তার কমন থাকবে। অর্থাৎ ব্যাকরণ অংশের এই 30 নাম্বার নিয়ে, যেটা সবচেয়ে বেশি ঝামেলার হয়, এই নাম্বার নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। আমার মনে হয় যে এইভাবে কোশ্চেনগুলো রেডি করে দেওয়ার পরও একটা শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আর কোনো ধরনের কোনো টেনশনে পড়তে হবে না। কারণ কি, বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ অংশে প্রশ্ন কমন পায় একদমই সহজ। বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন যদি কেউ অ্যানালাইসিস করে, সে আমার মতো সাজেশন নিজেও রেডি করতে পারবে। কিন্তু আমি কেন রেডি করে দিচ্ছি আর তোমরা কেন দেখছো? কারণ কি, তোমাদের হাতে ওই টাইম নেই। ওই কাজটা আমি করছি, বিগত 5 বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে তোমাকে সাজেশন রেডি করে দিচ্ছি। আমি জানি বিগত 5 বছরে এইভাবে প্রশ্নগুলো আসছে, সেক্ষেত্রে 26 সালেও এই সেম কোয়ালিটিতে প্রশ্নগুলো আসবে। অর্থাৎ এইগুলো যে তুমি পরীক্ষার হলে পেতে চলেছো, এই নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি। ব্যাকরণ অংশের জন্য এই কোশ্চেনগুলো পড়ে যাবে ইনশাল্লাহ, আর কোনো ধরনের কোনো টেনশন ব্যাকরণ অংশ নিয়ে করতে হবে না। এখানে যেগুলো দেখাচ্ছি দেখবে পরীক্ষার হলে গিয়ে এখান থেকে প্রশ্নগুলো চলে আসছে, কারণ কি প্রতি বছর রোটেট করে করে এই সেম কোয়ালিটি কোশ্চেনগুলোই দিয়ে থাকে। পরবর্তীতে আমরা যদি নির্মিত অংশে যাই, অর্থাৎ ব্যাকরণ অংশ নিয়ে টেনশন নাই, নির্মিত অংশে যাই। নির্মিত অংশ আমাদের দুইটা করে অবলিক, হয় ক নাম্বারের অ্যান্সার করো অথবা খ নাম্বারের অ্যান্সার করো। যেমন 7 নম্বরে পারিভাষিক শব্দ আসবে, অনুপাত আসবে, যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। 8 নম্বরে দিনলিপি প্রতিবেদন, যে কোনো একটা অ্যান্সার করতে পারবে। আমরা নির্মিত অংশে প্রত্যেকটার জন্য সাজেশন দিয়েছি, প্রত্যেকটার জন্য। তোমার মনে করো 7 নম্বর প্রশ্ন, 7 নম্বর প্রশ্নে সাজেশন আছে, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটার জন্য সাজেশন আছে। আলাদা আলাদা করে সবগুলোর জন্য সাজেশন দিয়েছি। ইনশাআল্লাহ আমাদের দেওয়া এই সাজেশনগুলো থেকেই তুমি বোর্ড পরীক্ষার হলে প্রশ্ন কমন পাবে। প্লাস আমরা প্রত্যেকটারই, যেমন প্রতিবেদন আমি তোমাকে 10টা দিলাম, তোমার মনে হলো যে এতগুলো প্রতিবেদন পড়তে হবে, আমি প্রতিবেদনের পাশাপাশি তোমাকে প্রতিবেদন লেখার নিয়ম নিয়ে একটা ফরম্যাট দিয়েছি। এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইচএসসি 26 ব্যাচের জন্য ফরম্যাটটা এইরকম একটা ফরম্যাট দিয়েছি। কোনো শিক্ষার্থী যদি আমার এই প্রতিবেদন রিলেটেড ক্লাসটা দেখে, একবার দেখার পর তার মনে হবে ধর 10টা প্রতিবেদন এত কষ্ট করে পড়তে যাবো কেন, এই একটা ফরম্যাট দিয়েই তো আমি যে কোনো প্রতিবেদন পরীক্ষার হলে লিখতে পারবো। অর্থাৎ আমাদের এই শর্টকাট টেকনিকগুলো, আমাদের শর্টকাট ক্লাসগুলো তোমাকে পরীক্ষার হলে সুন্দর করে গুছিয়ে লিখতে সহযোগিতা করবে এবং এতগুলো পড়ার হাত থেকে বাঁচাবে। অর্থাৎ ব্যাকরণ অংশে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, আমাদের সাজেশনটা ফলো করবে, প্লাস পাশাপাশি আমাদের শর্টকাট টেকনিক যে পিডিএফগুলো আছে বা ক্লাসগুলো আছে সেইগুলো কমপ্লিট করে যাবে। পরীক্ষার হলে বাই চান্স কোনো ক্রমে যদি মিসও হয়ে যায়, যে তোমার প্রতিবেদনে একটাও কমন আসে নাই, তারপরে যেই প্রতিবেদনটা আসছে ওইটার জাস্ট নাম দেখবে আর আমাদের ফরম্যাট দিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে আসতে পারবে। অর্থাৎ প্রতিবেদন লেখা একদমই সহজ। এভাবে শুধুমাত্র প্রতিবেদন না, ভাব সম্প্রসারণ, বৈদ্যুতিন চিঠি, তারপরে দিনলিপি, অল এভরিথিং, অর্থাৎ প্রত্যেকটার জন্য আমাদের পিডিএফ আছে। যেই পিডিএফ গুলো ফলো করলে ইনশাআল্লাহ বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশে তুমি টোটাল প্রশ্নগুলো কমন পাবে এবং ভালো করে অ্যান্সার করে বাসায় আসতে পারবে। অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ হোক বা নির্মিত অংশ হোক, কোনো জায়গায় কোনো প্রশ্নে তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার একদম সহজ করে আসতে পারবে। আমার মনে হয় না যে বাংলা দ্বিতীয় পত্রে A+ নিশ্চিত করতে আর কোনো জায়গায় তোমার কোনো প্রবলেম আছে। ইনশাআল্লাহ প্রত্যেকটা শিক্ষার্থী বাংলা দ্বিতীয় পত্রে A+ প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং A+টা নিশ্চিত করতে পারবে। তার জন্য আমাদের পক্ষ থেকে যতদূর হেল্প দরকার আমরা ইনশাআল্লাহ করার চেষ্টা করব এবং প্রত্যেকটা শিক্ষার্থী আমাদের পিডিএফ কোর্স থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নিবে, সেই অনুযায়ী পড়াশোনাটা শুরু করে দিবে। এবং যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়ার খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।